আমরা যে যতই হেলথ কনসিয়াস হই না কেন, মিষ্টি জাতীয় খাবার খেতে আমরা কিন্তু সবাই ভালোবাসি। এই ব্যাপারে আমরা যতই না করি না কেন, একটু মিষ্টি তো খেতেই হয়। তো মিষ্টি মুখ পর্ব আজকে এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে। আমি তাসনিমা মোহনা আছি আপনাদের সঙ্গে। আর মিষ্টি একটা মেয়ে আজ আমাদের সাথে আছে, শুধু রংপুর থেকে আগত নুসরাত ইসলাম। কেমন আছেন নুসরাত আপু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। বারবার মিষ্টির কথা বলছি, কারণ খুব মিষ্টি একটা মেয়ে আমার সামনে বসে আছে, দেখতে ভীষণ সুইট লাগছে। থ্যাংক ইউ। আর মিষ্টি কথা বলার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনি নিজে বেক করতে অনেক বেশি পছন্দ করেন। তো আজকে জন্য আমাদের জন্য কিছু একটা বানাতে হবে, জি। চট জলদি আমাদের জন্য কি বানিয়ে দিচ্ছেন? আজকে বানাবো ডার্ক চকলেট মুস। ডার্ক চকলেট মুস। ও ওয়াও, ইন্টারেস্টিং। সেটাও খুব কম সময়ের মধ্যে। তো চলুন তাহলে দেরি কেন, শুরু করে দিই। আর দর্শক আপনারাও দেখে নিন মুস বানাতে আমার কি কি লাগবে। ডার্ক চকোলেট মুস তৈরি করতে আমাদের যা যা লাগবে। উপকরণ: ডার্ক চকোলেট 200 গ্রাম, চিনি 20 গ্রাম, ডিমের কুসুম 2টা, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, ডাবল ক্রিম 180 মিলি, সাজানোর জন্য স্ট্রবেরি। এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে আজ রান্না হচ্ছে ডার্ক চকলেট মুস। শুনে জিভে জল চলে এলো, তাই নয় কি? আমারও তাই। রান্না করছেন আমাদের নুসরাত আপু। চলুন তাহলে দেখে নিই প্রণালীটা। নুসরাত আপু, শুরুটা কি করে করবো? শুরুটা আমরা হলো ডাবল বয়লারই এগ আর হলো সুগারটাকে হলো একটু কুক করে নিব। ওকে, তাহলে চুলাটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান নিয়ে মিডিয়াম আঁচে জালটা ধরিয়ে দেবেন। স্প্যাচুলা লাগবে, পানি স্প্যাচুলা নিয়েছি। পানি লাগবে। ওকে, তা স্প্যাচুলা নিয়ে নিই আমরা। আচ্ছা, মানে আমরা এখানে কোনো কিছু দিচ্ছি না, আমরা এটার উপর একটা কাচের বোল রেখে তারপর আমরা ইনগ্রেডিয়েন্টসটা মিক্স করব। সো আগে একটা প্যান বসিয়ে দেবেন, সেই প্যানের মধ্যে একটু পানি নিয়ে নেবেন, 1 থেকে 1.5 গ্লাসের মতো না? জি, পানি নিয়ে নেবেন। অ্যান্ড দেন আমরা হলো ডিমের শুধু কুসুমটা নিয়েছি এখানে। হ্যাঁ, সাদা অংশ নিব না, শুধু কুসুম। হোয়াইট পার্টটা নেওয়া যাবে না, ডিমের শুধু কুসুম নেব, 2টো ডিম। তার সাথে নিব হলো 20 গ্রাম হলো চিনি। ওকে, চিনিটা মেল্ট না হওয়া পর্যন্ত আমরা এখানে নাড়তে থাকবো। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু আমরা একটা স্টিলের বাটি নিয়েছি, এই জন্য পানির পরিমাণটা যতটুকুই দেই না কেন আমরা জালটা একদম মিডিয়াম টু লো হিটে দেব। কিন্তু আপনারা যদি এখানে চাইলে কেউ কাঁচের বাটিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মিডিয়াম হিটে দিয়ে আপনারা এই জিনিসটাকে মেল্ট করে নিতে পারেন। ঠিক তো? জি আপু। আমাদের কাছে ডার্ক চকলেট আছে, কিন্তু আমরা ডার্ক চকলেটটা এটার সঙ্গে একসাথে ইউজ করব না, আমরা সেটাকে আলাদা করে মেল্ট করব। কি দিচ্ছি এখানে? এখানে আছে হলো, আমি নাড়ি, আপনি দেন কি ইনগ্রেডিয়েন্টস দিতে থাকেন। আমি এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি। হ্যাঁ, কতটুকু দিলাম? এখানে 1 টিস্পুনের মতো দিব। 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স আমরা এখনই দিয়ে দিচ্ছি। এটা কতক্ষণ লাগবে মেল্ট হতে? এটা হলো একটু সাদা সাদা হয়ে আসলে আমরা এটা নামাই দিব। হ্যাঁ, আর চিনিটাও মেল্ট হয়ে যাবে ততক্ষণে। আচ্ছা, একইভাবে আমরা ডার্ক চকলেটটাও মেল্ট করে হ্যাঁ, ডার্ক চকলেটও ডাবল বয়লারই মেল্ট করে নিব। আপনি তো কেক বেক করেন, জি, পিৎজা বানান, মুজও বানানো হয়, জি, ব্রাউনিও বানান। জি, জি, ব্রাউনিও বানাই। আচ্ছা, আপনার মানে কোনটা সবথেকে বেশি অর্ডার আসে, সেল হয় কোনটা বেশি? সেল আমার বেশি তো কেকই হয়। আচ্ছা, জি, মুজগুলো সাধারণত কোন ধরনের অনুষ্ঠানের জন্য অর্ডার আসে? মুজ হলো বার্থডে, তারপরে অ্যানিভার্সারি, মানে যারা একদম সেলিব্রেট করে ভালোভাবে তারা এই অর্ডার করে একসাথে অনেকগুলো। ওকে, আচ্ছা, মুজটা কি একটু সুইটনেসটা একটু বেশি হয় নাকি একটু কম? আর যদি হোয়াইট চকলেটের হয় সেক্ষেত্রে সুইটনেসটা বেশি হয়। হ্যাঁ, হোয়াইট চকলেটে সুগার লেভেলটা বেশি হাই থাকে। থাকে। হ্যাঁ, আর ডার্ক চকলেট হলে ওরকম হয় না। এখানে কিন্তু সুগারটা আমরা এখানে অ্যাড করেছি 20 গ্রাম। আচ্ছা, দুইটা ডিমের কুসুম। কেউ যদি একটু হেলথ কনসিয়াস থাকে, কেউ যদি একটুখানি বলেই দেয় যে আপু আমি নিচ্ছি মুজ, কিন্তু এটা কিন্তু সুইটনেসটা একটুখানি কম থাকতে হবে, কমাই দিতে পারবে, সমস্যা নেই। অনেক টাইপের মুজ হয়, তাই না? জি, জি আপু। আচ্ছা, কি কি ফ্লেভারের মুজ? হোয়াইট চকলেট মুজ হয়, আর আমরা তো এখানে বানাচ্ছি ডার্ক চকলেট বানাচ্ছি। এটা জাস্ট চিনিতে যখন গলে আসবে তখন আপনি কিন্তু আপনার থেকেই বুঝতে পারবেন এটা চিনিটা ডিমের সঙ্গে গলে গেছে। খুব বেশি এটাকে আমরা ঘন করব না, খুব বেশি দানাদার করব না। জি, যেন দানাদার না হয়ে যায় সেই জন্য বারবার কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এবারে দেখতে পাচ্ছি হুইপ ক্রিম। জি আপু, মানে করবার পালা নাকি? জি। আচ্ছা, এটা ডাবল ক্রিম আছে আমাদের কাছে। কতটুকু পরিমাণে? এখানে আছে হলো 160। ওকে, 160 ml এখানে ডাবল ক্রিম আছে, সেটাকে আমরা হুইপ ক্রিম বানাবো বিট করে।
আর আপনারা যারা এটা করেছেন ডাবল ক্রিম কীভাবে হুইপ ক্রিম বানাতে হয়, বিট করে দিতে আপনারা জানেন খুবই ইজি। এটা টেক্সচারটা যখনই একটা ফোমিং পর্যায়ে চলে আসবে তখনই আমাদের বিট মেশিনটা অফ করে দিতে হবে, তাই না আপু? জি বাসায় কী ধরনের মিক্স খেতে পছন্দ করেন? ডার্ক চকলেট ইউজ পছন্দ করে, হোয়াইটটা সুইট বেশি থাকে, ওটা সবাই আসলে পছন্দ করে। বাসার লোকজন একটু সুইট কম পছন্দ করে। এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে যদিও আমরা এখানে বিট করে এটাকে হুইপ ক্রিম বানাচ্ছি, আমাদের কিন্তু আলাদা করে আবার একটুখানি ডাবল ক্রিম রাখা আছে, সেটা আমরা ডার্ক চকলেটটা মেল্ট করার কাজে ইউজ করবো। তো আমার মনে হয় হুইপ ক্রিম আমাদের অলমোস্ট রেডি। ওকে, তাহলে আমরা এটাকে রেখে দিই। এখন আমাদের ডার্ক চকলেটটা মেল্ট করবার পালা। আমরা আবারও স্টিলের বাটিটা এখানে বসিয়ে দিলাম। স্টিলেরটা দিয়েই দেখাচ্ছি, কারণ স্টিলেরটা দিলে আপনার কাজ করতে সুবিধা হবে, ভালো হবে। এখানে 200 গ্রাম ডার্ক চকলেট ইউজ করব। ওকে, এটাকে একটু হালকা মেল্ট হয়ে আসলে তখন আমরা ক্রিমটা দেবো নাকি এখনই দেবো? আমি একটু দিয়ে দিব, আপনি দিয়ে দেবেন? আচ্ছা ঠিক আছে, আর একটু মেল্ট হলে দিয়ে। আমি এখানে 20 ml ক্রিম দিচ্ছি। ওকে, 20 ml এর মতো ডাবল ক্রিম ইউজ করছি ডার্ক চকলেটটা মেল্ট করবার জন্য। এবং এটা আমরা একটু একটু করে মিক্স করবো নাকি এতটুকুই দেবেন? না, এতটুকুই দেবেন, আর দিচ্ছেন না? ওকে ঠিক আছে, খুব বেশি না। আপনি যেহেতু চকলেটটাকে মেল্ট করছেন সামান্য পরিমাণে ইউজ করলেই হবে। এটা হতে হতে আবারও নুসরাত আপুর গল্প শুনি। বলেন, বেকিং ছাড়া আর কি কি করতে ভালোবাসেন? আর্ট করতে ভালো লাগে, ছবি আঁকাতে খুব ভালোবাসেন। ফাইন। আর আর্ট যারা করতে পারে তারা কিন্তু কেকও ভালো বানাতে পারে। হ্যাঁ, কেকে এখন যত ডিজাইন কাস্টমারের ইচ্ছে মতো ডিজাইন করে দিতে হয়। ডিজাইন রাইট। ছবি আঁকাতে ভালোবাসেন, ভালো। গান গাইতে পারেন? যখন চকলেট মেল্ট করবো সেক্ষেত্রে আমরা মিডিয়াম হিটে রাখবো চুলা। যখন আমাদের একদম হাই হিটে থাকবে তখন চকলেটটা দলা পাকায় যায়, তেল বের হয়ে যায় চকলেট। সো ইটস রেডি। চকলেট রেডি, আমাদের হুইপ ক্রিম রেডি, আর এটা হচ্ছে আমাদের সেই ডিম এবং চিনির মিশ্রণটা, যেটা আমরা আবার চুলায় পানির উপরে দিয়ে একটু মিক্স করে নিয়েছি। এখন কি করব? এখন অল্প করে দিব আর এটা নিয়ে নিব। ওকে, আমি হেল্প করি। তারপর এটাকে মিক্স করি। এটা অলমোস্ট জেলি যেরকম দেখতে হয় ওরকম একটা টেক্সচারে চলে এসছে। দিয়ে দিব পুরোটা। এই মুজ বানানো, কেক বানানো, এগুলো আমরা যত কিছুই বলি না কেন, ক্রিম লাগবেই, একটু রিচ হবে এই বিষয়টা। এটা কতক্ষণ লাগতে পারে? 1.5 থেকে 2 মিনিট বিট করলেই হয়ে যাবে। ডার্ক চকলেট মুজ খেতে কে কে ভালোবাসেন? আপনি যদি মুজ লাভার হয়ে থাকেন তাহলে থাকুন আমাদের সঙ্গে, কারণ এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে আজ দেখানো হচ্ছে চটজলদি কি করে তৈরি করা যায় ডার্ক চকলেট মুজ। তো আমাদের মনে হচ্ছে যে অলমোস্ট 60% কাজ হয়ে গেছে, তাই না? এবারে আমরা যেটা করলাম যে ডার্ক চকলেটের যে মিশ্রণটা ছিল সেটার সঙ্গে আমাদের হুইপ ক্রিমটা আমরা বিট করে নিলাম। আচ্ছা, এবার শুধুমাত্র পরিবেশনের পালা। তো চলুন আমরা মুজ পরিবেশনে চলে যাই। একটু খেয়াল রাখতে হবে যে ব্যাটারটা এটা আমরা ফ্রিজে রেখে তারপরে। ও আচ্ছা, এই টাইপের জিনিস ফ্রিজে না রাখা পর্যন্ত ওই পারফেক্ট টেস্ট আমরা পাবো না। সুইটটা বোধহয় আরেকটু হয়ে আসে, তাই না? মানে সাটল একটা টেস্ট হয়ে আসে। আর দেবো না? ওকে, হয়ে গেছে। এখন এটা কি করতে হবে বল না? ওকে, এরকম চাপ দিতে হবে আস্তে করে, না হলে কিন্তু আমার দোষ নেই। না হবে। আমি নিজেও শিখছি, আমার ভিউয়ার্সদেরকে শেখাচ্ছি। ওকে, রেডি, 1 2 3। সুন্দর হচ্ছে তো, লাভলি। এটা গোলাপের মতো হচ্ছে। এটা কি পুরোটাই ভরে দেব? ও ওয়াও, আমি এটা পেরেছি। আচ্ছা, অনেক সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, and this is called expert, right? আমরা যতখানি ইনগ্রেডিয়েন্টস দিয়ে মুজটা বানানো দেখাচ্ছি আজকে, এতটুকু ইনগ্রেডিয়েন্টস আমার মনে হয় যে মিনিমাম 6 থেকে 7টা মুজ আপনি বানিয়ে ফেলতে পারবেন ইজিলি, তাই না? জি আপু। আমরা তো এখানে অল্প করে বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু অল্প উপকরণেই অনেকগুলো মুজ বানিয়ে ফেলতে পারেন। এটা পরিবেশন করবো কি দিয়ে? জি আপু, আমি একটু ডার্ক চকলেট ইউজ করব। গার্নিশ করবো আমরা একটুখানি। গার্নিশিং এ আমরা ডার্ক চকলেট ইউজ করছি। ওকে ফাইন। আর এটাই যখন আমরা হোয়াইট চকলেট বানাবো তখন এই কালারটা একটু হোয়াইটিশ হবে। তখন তো হোয়াইট চকলেট মুজ হয়ে যাবে। এটাতে কি স্ট্রবেরি ইউজ করব? জি। আর আপনারা যদি স্ট্রবেরি ছাড়া অন্য কোনো ফ্রুটস পছন্দ করেন সেক্ষেত্রে সেই ফ্রুটসটা ইউজ করবেন।
তৈরি হয়ে গেল খুব সহজে আমাদের ডার্ক চকলেট মুস। তার আগে দর্শককে বলি, দর্শক দেখে নিলেন কিভাবে তৈরি করতে হয় ডার্ক চকলেট মুস। চট করে বানিয়ে ফেলুন। তাই আপনার জন্য প্রণালীটি আরও একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে একটি প্যানে পানি নিয়ে তার মধ্যে একটি স্টিলের বাটি নিয়ে নিন। এবার তাতে ডিমের কুসুম, চিনি ও ভ্যানিলা এসেন্স দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। চিনি মেল্ট হয়ে গেলে একটি বাটিতে তুলে নিন। এবার ডাবল ক্রিম বিট করে হুইপ ক্রিম করে নিন এবং পুনরায় প্যানে স্টিলের বাটির মধ্যে ডার্ক চকোলেট ও ক্রিম দিয়ে মেল্ট করে নিন। এবার একটি বাটিতে মেল্ট করা সব উপকরণ মিক্স করে তার মধ্যে হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে বিট করে 10 মিনিট ফ্রিজে রাখুন। এরপর পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন ডার্ক চকোলেট মুস। আমরা এবারে রান্নাঘরে নয়, রান্নাঘরের সাইডে আমরা এখন টেবিলে আমরা এখন খাবো। নুসরাত আপু এবং আমি বসে আছি, আমাদের সামনে আসছে ডার্ক চকলেট মুস। এখানে আমারও কিন্তু খানিকটা ক্রেডিট আছে, কারণ আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়েছি। আপনি অনেক হেল্প করেছেন, সেটা আমি বলতাম। আপনি বলছেন না জন্য আমি একটু নিজের প্রশংসাটা করে নিলাম। আপনার জন্য কাজটা আরো সহজ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তবে এটা একটু মানে বানানোটা একটু ঠিকই আছে। এবং যারা ডার্ক চকলেট লাভার, কিংবা একটা কথা বলে দিই, সাধারণত আমরা যারা হেলথ কনসিয়াস কিন্তু আমরা চকলেট লাভার, তারা কিন্তু ডার্ক চকলেটটা খাই। আর ডার্ক চকলেটটা এমনি খেতে একটু কেমন যেন লাগে, সেক্ষেত্রে এরকম একটা মুস বানিয়ে খাওয়া যেতেই পারে। আমরা সুগারটা অনেক কম ইউজ করেছি। হ্যাঁ সেটাই, এই জন্য বেশি মজা হয়েছে। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ সো মাচ নুসরাত আপু, এত মজার মজার রেসিপি আমাদেরকে করে দেখানোর জন্য। খুব ভালো থাকবেন আপনি, এবং নতুন নতুন এরকম বেক রেসিপি, কেকের রেসিপি হোক, পিৎজার রেসিপি হোক, এবং সেটা যত কম সময় করা যায় এরকম আইডিয়া নিয়ে অবশ্যই আমাদের মাঝে আবারও আসবেন। আরো ওয়েলকাম। আপনাদেরকে থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল আজকের এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। আমি তাসনিফা মোহনা ছিলাম আপনাদের সঙ্গে। আজকে তো এরকম সুইট ডিশ দুটো তৈরি হয়ে গেল আপনাদের জন্য। সামনের পর্বে আপনাদের জন্য আছে নতুন চমক। চোখ এখন মাই টিভির পর্দায়। দেখা হবে এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে।